মাই লর্ড, আজ আর কোনো সাক্ষ্য গ্রহণ নয়, শুধু একটা ঘটনা ব্যাখ্যা করার সুযোগ আমি আপনার কাছ থেকে চাইছি। আপনার মানবিকতার উপর ভরসা আছে বলেই এরকম দাবিটা আমি আপনার কাছে করছি। আমি শুধু আপনার 10টা মিনিট সময় নেব। এই 10টা মিনিট যদি সময় আপনি আমায় দেন, তাহলে হয়তো অনেকগুলো জীবন একসাথে বেঁচে যাবে। হয়তো অনেক অন্যায় যা ন্যায়ের মুখোশের ভেতরে লুকিয়ে আছে সেটাকে আমি টেনে বার করতে পারবো, আবার অনেক ন্যায় যা অন্যায়ের মুখোশের মধ্যে লুকিয়ে আছে সেটার আসল রূপটা আমি বার করতে পারবো। তার 10টা মিনিট আপনার কাছে খুব একটা বড় কথা নয়, কিন্তু এই 10টা মিনিট আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি। সাউন্ড ইন্টারেস্টিং। কি বলছেন আপনি? আপনার প্রাণের চেয়ে এই 10 মিনিটের দাম বেশি? আপনি ভেবে বলছেন তো? কোনো রকম ভুল করছেন না তো? ক্লায়েন্টের প্রাণের কথা বলতে গিয়ে আপনি নিজের প্রাণের কথা ভুল করে বলছেন না তো? না স্যার, আমি যা বলেছি ভেবে বলেছি, সজ্ঞানে বলেছি। কোনো কথা বলতে গিয়ে আমি ভুল করে ফেলিনি স্যার। ওকে, বলুন কি বলতে চান, কিন্তু যা বলবেন ওই 10 মিনিটের মধ্যেই বলবেন। স্যার, আমি প্রথমেই বলে রাখি, এই কেসটা লড়তে এসে আমি এমন একজনের দেখা পেয়েছি যে আজ থেকে 16 বছর আগে আমার জীবন থেকে হারিয়ে গেছিল। অর্ডার অর্ডার। ওই যে মাই লর্ড, ওখানে দাঁড়িয়ে আছে অভিযুক্তের কাঠ গড়ায় আমার চিরসখা অপরূপা চট্টোপাধ্যায়। অবজেকশন মিলর্ড, আমরা এখানে একটি অভিযোগের বিচার করতে এসেছি, কোনো আইনজীবীর ব্যক্তিগত কেচ্ছা শুনতে আসেনি। মাই লর্ড, আপনি আমাকে 10 মিনিট সময়সীমা বেঁধে দিয়েছেন এবং অনুমতি দিয়েছেন যে আমি আমার কথা বলতে পারি, কিন্তু কেউ যদি এইভাবে ইন্টারাপ্ট করেন তাহলে কিন্তু আমি আমার প্রতিশ্রুতি রাখতে পারবো না। আমি 10 মিনিটের ভেতরে আমার বক্তব্য কিন্তু বলে উঠতে পারবো না মাই লর্ড। আপনি 10 মিনিটের মধ্যে কোনো কথা বলে আর ব্যাঘাত ঘটাবেন না অভিরূপ বাবু। ওকে স্যার। থ্যাংক ইউ ম্যাম। আজ থেকে 16 বছর আগে এক সন্ধ্যায় আমার আর অপরূপার ছাড়াছাড়ি হয়ে যায়। সেদিন আমাদের বিয়ে হবার কথা ছিল। সেই সন্ধ্যেতেই আমি অপরূপাকে জানিয়ে দিই যে তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আসলে আমাদের বিয়ের খবর জেনে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। আসলে অপরূপার কোনো জন্ম পরিচয় ছিল না, সে হোমে বড় হয়েছিল। একদিকে আমার মায়ের প্রাণ, আর অন্যদিকে আমাকে বিয়ে করার জন্য অপেক্ষারত আমার ভাবী স্ত্রী অপরূপা। সেদিন এই দুজনের মধ্যে আমি আমার মায়ের প্রাণের দাম দিয়েছিলাম। তারপর 16টা বছর পর আমাদের দেখা। আমার কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর এই মেয়েটি তার জন্ম পরিচয় খুঁজেছে। এবং শেষ পর্যন্ত সে জানতে পেরেছে তার বাবার নাম বিশ্বদেব চট্টোপাধ্যায়। এবং তার মা বিশিষ্ট অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। সামাজিক ভয় সেদিন এই দুই বিখ্যাত মানুষ
তাদের বিবাহ বর্জিত সন্তানকে তাদের কাছে রাখার সাহস পর্যন্ত পায়নি। অপরূপা চ্যাটার্জি এই বাড়িতে এসেছিল তার আত্মপরিচয় জানার পর। সে কিন্তু তার নিজের পরিচয় তাদের কাছে প্রথমে দেয়নি। এখানে এসে সে দেখতে পায় এই শ্রেষ্ঠ জুটিকে, যারা দুজনকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু কোনো তৃতীয় শক্তি তাদের ভালোবাসার মাঝখানে ঢুকে তাদের ভালোবাসাকে সার্থক হতে দিচ্ছিল না। অপরূপা পণ করে সে নিজের জীবনে যে ভালোবাসা হারিয়েছে, এদের জীবনে সেই ভালোবাসা সে হারাতে দেবে না। অপরূপা এও বুঝতে পারে যে মধুশ্রী মিথ্যে প্রেগন্যান্সির রিপোর্ট দিয়ে আয়ুষকে ফাঁসাবার চেষ্টা করছে। এবং সোহাগ ওরফে তুতুলকে তার বাড়ি ছাড়া, তার সংসার ছাড়া করতে চলেছে। এই প্রতারণায় সে শেষ পর্যন্ত তার এবং আয়ুষের বিবাহ অ্যানাউন্স করে দেয়। আর সেই সময় অপরূপা মধুশ্রীকে একটা কম ক্ষতিকারক ওষুধ খাইয়ে এটা প্রমাণ করতে চায় যে মধুশ্রী প্রেগনেন্ট নয়। আর অপরূপার ধারণাই ঠিক হয়। মধুশ্রী ধরা পড়ে যায় এবং প্রমাণিত হয় যে সে প্রেগনেন্ট নয়। শুধুমাত্র নিজে ভালোবাসা হারানোর যন্ত্রণা এবং একটা ভালোবাসাকে একটা সুতোয় বেঁধে রাখার জন্য অপরূপা যা করেছে সেটা হয়তো আইনের চোখে অন্যায়, কিন্তু এই দুটো জীবন যদি একে অপরের থেকে আলাদা হয়ে যেত তাহলে কি আরো বড় অন্যায় হতো না ধর্মপতা? বিচারের ভার আপনারা। শুধু শেষ কথা এই বলবো ধর্মপতা, 16 বছর আগে অপরূপার ওপর যে ভুল আমি করেছিলাম, আজ আমি সেই ভুলের প্রতিকার করতে চাই। আমি আমার ভালোবাসার মানুষকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার ঘরে নিয়ে আসতে চাই। বাকিটা আপনার উপর ধর্মাবতার, আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ। আজ কেস নাম্বার 162/3 রায় বেরোনোর দিন। আর কিছুক্ষণের মধ্যেই আমি রায় প্রকাশ করব। রায়ের বয়ান টাইপ হতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। অপূর্বা, আজ বিকেলের ফ্লাইটে আমাকে দিল্লি যেতে হবে। আজই? আজই। কই কাল বলনি তো? না, কালকে অ্যাকচুয়ালি আমি শিওর ছিলাম না, তাই বলতে পারিনি। ও, আজকে তুমি শিওর? 100% নই, তবে মনে হচ্ছে যেতে হবে। আচ্ছা, প্রফেশনাল কারণে যাচ্ছ? না, কিছুটা ব্যক্তিগতই। আচ্ছা। তুমি কিছু জানতে চাইলেন না তো? হ্যাঁ, না মানে রাজ, তুমি বলার হলে নিজেই বলতে। অপূর্বা, মনে হচ্ছে না কেসটা আমাদের ফরেই যাবে। ইন দ্যাট কেস আমাকে দিল্লি অবশ্যই একবার যেতে হবে। মায়ের যা শারীরিক কন্ডিশন, তাতে মা আমাদের বিয়ে অ্যাটেন্ড করতে পারবেন না। তাই দিল্লি গিয়ে মাকে একবার প্রণাম করে আসতে হবে। আর এটা জানিয়ে আসতে হবে যে যে মেয়েকে বিয়ে করার জন্য
আমি এতদিন অপেক্ষা করেছিলাম, এবং যে মেয়ের জন্য আমার মাও অপেক্ষা করেছিলেন, ফাইনালি সেই মেয়ের সাথেই আমার বিয়ে হচ্ছে। আমি যাতে নার্ভাস না হই সেই জন্য তুমি আমাকে এইসব কথা বলছো না? আরে না না না, মনে হচ্ছে কেসটা আমরা জিতে যাবো। চোখের তারা